আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার ছাদ বাগান। এই মুহূর্তে আমি আমার 4-5টা আম গাছের ভিডিও আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। এটা একটা আম গাছ, বেনানা আম। উপরে অনেকগুলো আম আছে। এক নজরে কয়েকটি আম গাছ দেখাচ্ছি। আমগুলো আর 10-15 দিন পরে পেকে যাবে। এগুলো একটু অগ্রিম চলে আসে আমগুলো। মোটামুটি অনেক বড়, দেখতে পাচ্ছেন, প্রায় 1 বিঘত। এটা আরেকটা আম গাছ, এটা হচ্ছে আমরুপালি। প্রচুর আছে। এটা আরেকটা আম গাছ, মাশাআল্লাহ দিলে অনেকগুলো গাছ আম আছে। মশারি দিয়ে ঢেকে রাখছি শিলাবৃষ্টির থেকে রক্ষা করার জন্য, এবং এটা ছাদের এক সাইডে যাতে নিচে না পড়ে, আর পড়লে যাতে মশারিতে আমি পাই। আলহামদুলিল্লাহ প্রচুর আম আছে। এটা আমরুপালি। এই গাছটা আমার বাগান অনেক পুরোনো গাছ, প্রায় 10-12 বছর হয়েছে। যে পরিমাণ আম এই বছর আসছিল, ভাগ্য খারাপ। ভাগ্য একেবারে খারাপ না, প্রতি থোকায় থোকায় প্রায় 10 থেকে 15টা আম আসছিল। আমগুলো পড়ে যাচ্ছে। আসলে ঢাকা শহরে প্রচুর তাপমাত্রা, বিশেষ করে ছাদের উপরে। এই যে দেখুন, এটাতে দেখুন, এই বড়ুতে, এ থোকায় এই একটা 2টা আম টিকছে। আর এই যে দেখুন, এই যে আমটা নষ্ট হয়ে গেছে, পড়ে যাবে। এই যে আবার এই যে দেখুন, এই যে নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। আছে মাত্র 2টা, অথচ এই থোকাতে প্রায় 10-15টা আম ছিল। তো লাস্ট 2টা আম টিকছে, 2টা আম টিকে যাবে আলহামদুলিল্লাহ। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার বাগানের সবচেয়ে বড় গাছ, বিশাল গাছ। এটা 6-7 বছর ধরে আমার বাগানে আছে। এটা অনেক বড় হয়ে গেছে, আর এটাতে প্রচুর আম আসছে। এটা হাড়িভাঙ্গা আম। প্রায় 60 থেকে 70টা আম আছে এই গাছে এখন এই মুহূর্তে। আর এটার পাতার কালার এবং আমের কালার একই হয়, বোঝা যায় না, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ। উপরে ভিতর দিয়ে লক্ষ্য করবেন, হয়তো দেখা যাচ্ছে ওই যে আসলে পাতার কালারের সাথে আমের কালার মিশে যাওয়ার কারণে আর বেশি একটা বোঝা যাইতেছে না। তারপর যথেষ্ট বোঝা যাইতেছে আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। বিশেষ করে ছাদ বাগানে এই প্রচণ্ড তাপমাত্রা, আজ মনে হয় 39 ডিগ্রি তাপমাত্রা। সরকার নিষিদ্ধ করছে এই টাইমে ছাদে আসার জন্য বা সূর্যের আলোর কাছে যাওয়ার জন্য। তারপর আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এক নজরে আমার 4-5টা আম গাছ দেখলেন। উপরে ছাদে আর কয়েকটা আম গাছ আছে, ওগুলা দেখছেন কয়েকবারই। আমি আসলে প্রতিদিন এখানে বসি, এই ছায়ার নিচে বসি, বৈশা কিছুক্ষণ বিশ্রাম নেই। আর আমের এই সৌন্দর্য, এই অপরূপ সৌন্দর্যগুলো আমি দেখি, ভালো লাগে। যেরকম পরিশ্রম করি এরকম আসলে মনের একটা তৃপ্তি, এই আমগুলোর দিকে তাকালে আসলে মন জুড়িয়ে যায়। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা জানি না, তবে অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কারো যদি কাঁচা আম খেতে মন চাইতেছে, তাহলে অবশ্যই চলে আসবেন। অনেকে আমাকে চিনেন, জানেন, চলে আসবেন। নিজে হাতে পেরে 2-1টা আম খাবেন, সমস্যা নেই। এটা আরও আমার কাছে আনন্দ লাগবে, ভালো লাগবে। আসেন, খেয়ে যাবেন। আসলে অনেকে বলে যে ভাই একটা আম দিলেন না। আসলে একটা আম কারো ঘরে কীভাবে দেওয়া যায়, সেটা কারো বাসায় একটা আম কি
দিয়ে দেওয়া সম্ভব না বা দেখতেও খারাপ দেখা যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি চলে আসেন, আইসা একটা খেয়ে গেলেন, সেটা ভালো লাগলো, নিজে হাতে পেরে খেলেন, সমস্যা নাই। এই দেখুন নষ্ট হয়ে যাচ্ছে। আজ এপ্রিল মাস চলতেছে, প্রচণ্ড তাপমাত্রার ভিতরে আসলে আমগুলো, বিশেষ করে ছাদে আমগুলো টিকানোটা অনেক কষ্টের ব্যাপার। নিয়মিত পানি দিতে হবে, নিয়মিত পরিচর্যা নিতে হবে, তারপরেই আমগুলো টিকবে। তা আজ এই পর্যন্তই। এক নজরে আপনারা আমার কয়েকটা আম গাছ দেখে ফেলছেন। কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই সেটা জানাবেন। প্রচুর তাপমাত্রা, আমি তাকাতে পারতেছি না, আসলে সূর্যের সরাসরি আলো আসছি। তো আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।